জন্য কারো দরজা খোলার দরকার নাই। আপনাদেরকে আমরা দরজা খুলে ভারত থেকে কাউকে নিয়ে এসছি, কাউকে জেল থেকে নিয়ে আসছি। আপনার এখন আমাদের জন্য দরজা জানালা খোলার দরকার নাই। আপনার সন্তানরা যারা রাস্তায় এসে আন্দোলন করেছিল তাদেরকে কিছুদিন পরে জঙ্গি বানানো হবে, তাদেরকে কিছুদিন পর সন্ত্রাস বানানো হবে, তাদেরকে সন্ত্রাস বানিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, তারা যেন আর ক্ষমতাকে ভ্রষ্ট করতে না পারে। সেজন্য আমাদেরকে আগামী 3 আগস্ট সবাইকে ঢাকায় গিয়ে জুলাই ঘোষণাপত্র আমাদেরকে আদায় করতে হবে। 4 কোটি মা বোন, আপনারা কি চান আপনাদের সন্তানদেরকে কিছুদিন পর জঙ্গি তৎপরতা দিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা উদার মুরুল উদার ইতিহাস মনে রাখুন। অনেককে বলবো আপনারা গণভবনের ইতিহাস মনে রাখুন। পুলিশ ভাইদেরকে বলবো আপনারা বেনজিরের ঘটনা মনে রাখুন। সংস্কৃতি কর্মীদেরকে বলবো আপনারা মমতাজের ঘটনা মনে রাখুন। আমাদের মিডিয়ার ভাইদেরকে বলবো সাংবাদিকরা আমাদের বন্ধু, এই সাংবাদিকদেরকে মিডিয়া লিপে রক্ষা করতে হবে। আপনারা কি চান আপনাদের সন্তানদেরকে কিছুদিন পর জঙ্গি তৎপরতা দিয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হোক? আমরা যারা পুরুষেরা একসাথে বাংলাদেশের পরিবর্তনের লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, আমাদের যেহেতু লড়াই শেষ হয়ে যায়নি, তাই আমরা পুরো বাংলাদেশকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আবার সংগঠিত করতে রাজপথে নেমেছি। আমরা প্রত্যেকটি জেলায় সমন্বয়কারী কমিটি করছি। এই সমন্বয়কারী কমিটি আগামী 1 থেকে 2 মাসের মধ্যে ওই জেলার জন্য একটি আহ্বায়ক কমিটির সুপারিশ করবে। একইভাবে তারা পরবর্তীতে উপজেলার আহ্বায়ক কমিটি সুপারিশ করবে। বর্তমানে আমাদের এই খুলনা জেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ। এছাড়াও যুগ্ম সমন্বয়কারী এবং সদস্য হিসেবেও একাধিক আমাদের রাজপথের সহযোদ্ধারা রয়েছেন। আপনারা যারা জাতীয় নাগরিক পার্টিতে খুলনা জেলা এবং উপজেলা পর্যায়ে কাজ করতে চান এবং আগামীতে আহ্বায়ক কমিটিতে আসতে চান, আপনারা তাদের যে কারোর সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি